হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করছি সকলে ভালো আছো। তো বন্ধুরা, তোমাদের জন্য আবারও নতুন একটি রিক্রুটমেন্ট আপডেট নিয়ে চলে এসেছি তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেলে। আর আজকে যে রিক্রুটমেন্ট আপডেটটি নিয়ে এসেছি সেটি প্রকাশিত হয়েছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল স্বাস্থ্য দপ্তর থেকে কিন্তু রিক্রুটমেন্ট নোটিশটি প্রকাশিত হয়েছে। আজকে আমরা দেখে নেবো এখানে কোন পোস্টে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এবং এখানে আবেদন করতে গেলে তোমাদের এলিজিবল ক্রাইটেরিয়া কী আছে সমস্ত কিছু ডিটেলস জেনে নেবো ভিডিওর মাধ্যমে। তার আগে বলবো বন্ধুরা, তোমরা যদি চ্যানেলের প্রথম হয়ে থাকো তাহলে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো যাতে তোমরা এই চ্যানেলের সমস্ত আপডেট সবার আগে পেয়ে যাও। এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক অ্যান্ড শেয়ার করে বন্ধুদের কাছে পৌঁছে দিতে ভুলবে না। তো বন্ধুরা, চলো এবার আমরা অফিসিয়াল নোটিশে চলে যাব এবং রিক্রুটমেন্ট আপডেট সম্পর্কে তোমাদের সাথে ডিটেলস আলোচনা করে নেবো এই ভিডিওর মাধ্যমে। ডিপার্টমেন্ট অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার, অফিস অফ দি চিফ মেডিকেল অফিসার অফ হেলথ, পশ্চিম বর্ধমান, আসানসোল। তো বন্ধুরা, তোমরা দেখলে রিক্রুটমেন্ট নোটিশটি কিন্তু পশ্চিম বর্ধমান জেলা থেকে প্রকাশিত হয়েছে। এখানে এটি রিক্রুটমেন্ট নোটিশের মেমো নম্বর এবং এটি হচ্ছে প্রকাশিত হয়েছে 10/3/2026 তারিখে। কন্ট্রাকচুয়াল বেসিস রিক্রুটমেন্ট নোটিশ প্রকাশিত হয়েছে। অনলাইন অ্যাপ্লিকেশন আর ইনভাইটেড ফর এঙ্গেজমেন্ট ইন ডিফারেন্ট ভ্যাকান্ট পজিশন এগেনস্ট স্যাংশন ভ্যাকান্সি অন কন্ট্রাকচুয়াল বেসিস আন্ডার NUHM ইন দি ডিস্ট্রিক্ট অফ পশ্চিম বর্ধমান। বলছে সম্পূর্ণ অনলাইনে তোমরা আবেদন করতে পারবে। এই রিক্রুটমেন্ট নোটিশে যে পোস্টগুলোতে ভ্যাকান্সি প্রকাশিত হয়েছে সেগুলোতে আবেদন তোমরা অনলাইনে করতে পারবে এবং রিক্রুটমেন্টটি হচ্ছে পশ্চিম বর্ধমান জেলায়। প্রথমে যে পোস্টের জন্য তোমাদের বলবো মেডিকেল অফিসার ইনচার্জ, 2টি শূন্যপদ আছে, একটি UR ক্যাটাগরির জন্য, একটি SC ক্যাটাগরির জন্য। এখানে তোমাদের যোগ্যতা সম্পর্কে বলেছে MBBS পাস করে থাকতে হবে NMC রিকগনাইজ ইনস্টিটিউট থেকে, তবে তোমরা এখানে আবেদন করতে পারবে। এবং তোমাদের কিন্তু সুপারভাইশন অফ দি ন্যাশনাল বোর্ড অফ এক্সামিনেশন উইথ 1 ইয়ার কম্পালসারি ইন্টার্নশিপ কিন্তু করে থাকতে হবে। সাথে বলছে পোস্ট গ্রাজুয়েট ডিগ্রি ডিপ্লোমা ইন পাবলিক হেলথ কমিউনিটি মেডিসিন হসপিটাল অ্যাডমিনিস্ট্রেশন রিকগনাইজড বাই NMC থেকে করে থাকতে হবে এবং মিনিমাম 2 ইয়ার্স এক্সপিরিয়েন্স ইন ম্যানেজারিয়াল ক্যাপাসিটি আফটার পোস্ট গ্রাজুয়েট ইন এনি গভর্নমেন্ট অর প্রাইভেট হেলথ ইনস্টিটিউশন থেকে 2 বছরের অভিজ্ঞতা থাকতে হবে ম্যানেজারিয়াল ক্যাপাসিটিতে। ঠিক আছে, তবে তোমরা আবেদন করতে পারবে এই পোস্টের ক্ষেত্রে। রিমিউনারেশন আছে 80,000 টাকা পার মান্থ। আপার এজ লিমিট বলেছে 67 বছর মধ্যে বয়স হলে তোমরা আবেদন করতে পারবে। ঠিক আছে, বয়সের ক্ষেত্রে স্পেশালিস্ট পিডিয়াট্রিশিয়ান পোস্টে নিয়োগ করা হচ্ছে। 2টি শূন্যপদ আছে, সেম, একটি UR একটি SC ক্যাটাগরির জন্য। MBBS পাস করে থাকতে হবে MC বাই রিকগনাইজ ইনস্টিটিউট থেকে এবং সাথে PG ডিগ্রি DNB ডিপ্লোমা পিডিয়াট্রিক মেডিসিনে করে থাকতে হবে, তবে তোমরা আবেদন করতে পারবে। এবং ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিলের পক্ষ থেকে রেজিস্টার হতে হবে। স্পেশালিস্ট অ্যানেস্থেটিক, 2টি শূন্যপদ আছে, সেম, একটি UR একটি SCর জন্য। এই পোস্টের ক্ষেত্রেও বলেছে MCI রিকগনাইজ ইনস্টিটিউট থেকে। তোমরা যদি MBBS পাস করে থাকো এবং সাথে ডিগ্রি DNB ডিপ্লোমা ইন অ্যানেস্থেসিয়াতে করে থাকলে তোমরা আবেদন করতে পারবে। ঠিক আছে, এবং বলি প্রত্যেকটি পোস্টের ক্ষেত্রে কিন্তু বলেছে তোমাদের ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিলের পক্ষ থেকে কিন্তু রেজিস্টার হতে হবে, তবেই তোমরা আবেদন করতে পারবে। ঠিক আছে, এই কোর্সগুলির উপরে। তারপর আছে স্পেশালিস্ট মেডিসিন, এখানেও MBBS পাস করে থাকতে হবে এবং সাথে PG ডিগ্রি ডিপ্লোমা এবং DNB চেয়েছে। স্পেশালিস্ট অবস্টেট্রিক অ্যান্ড গাইনোকোলজি, ঠিক আছে, 2টি শূন্যপদ আছে, একটি UR একটি SCর জন্য। MBBS পাস করে থাকতে হবে MCI রিকগনাইজ ইনস্টিটিউট থেকে এবং সাথে বলেছে PG ডিগ্রি DNB অথবা ডিপ্লোমা করে থাকলে তবে তোমরা আবেদন করতে পারবে এই পোস্টের ক্ষেত্রে। তারপরে আছে স্পেশালিস্ট অপথলমোলজিতে 2টি শূন্যপদ আছে, একটি UR একটি SCর জন্য। OBC ক্যান্ডিডেটের জন্য কিন্তু কোনো শূন্যপদের কথা এখানে বলেনি। MBBS ফ্রম অ্যান MCI রিকগনাইজ ইনস্টিটিউট উইথ PG ডিগ্রি DNB ডিপ্লোমা ইন অপথলমোলজি মাস্ট বি রেজিস্টার আন্ডার ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিলের পক্ষ থেকে রেজিস্টার হলে তোমরা আবেদন করতে পারবে। 70,000 টাকা এখানে PG ডিগ্রির জন্য বলেছে। ঠিক আছে, মিনিমাম স্যালারি আছে এই কটি পোস্টের জন্যে। ঠিক আছে, এবং নিচে কিন্তু 65,000 পার মান্থ উইথ PG ডিপ্লোমার ক্ষেত্রে কিন্তু বলেছে। ঠিক আছে, এখানে স্যালারি আছে এবং 62 বছরের মধ্যে বয়স হতে হবে 1 জানুয়ারি 2026 অনুসারে, তবে তোমরা আবেদন করতে পারবে। নার্স ইনচার্জ, 2টি শূন্যপদ আছে, MSc ইন নার্সিং অবস্টেট্রিক অ্যান্ড গাইনোকোলজি পিডিয়াট্রিক কমিউনিটি হেলথ নার্সিংয়ে করে থাকলে তোমরা আবেদন করতে পারবে। অবশ্যই ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিলের পক্ষ থেকে রেজিস্টার হতে হবে এবং 1 ইয়ার্সের কিন্তু ক্লিনিক্যাল এক্সপিরিয়েন্স লাগবে MSc নার্সিং পোস্টে এবং কনভারসেন্ট
ইন মাইক্রোসফট অফিস জানতে হবে। 50,000 পার মান্থ স্যালারি আছে। 22 থেকে 40 বছরের মধ্যে বয়স হলে তোমরা এই পোস্টের ক্ষেত্রে আবেদন করতে পারবে। ল্যাব টেকনিশিয়ান পোস্টে নিয়োগ করা হচ্ছে। সেম বলেছে 10+2 ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি এবং ম্যাথামেটিক্স নিয়ে পাস করে থাকলে তোমরা আবেদন করতে পারবে। 22,000 পার মান্থ স্যালারি আছে এই পোস্টের ক্ষেত্রে। এবং আপার এজ লিমিট বলেছে 1 জানুয়ারি 2026 অনুসারে কিন্তু 40 বছরের মধ্যে বয়স হতে হবে। একটি শূন্যপদ আছে। ইউআর ক্যাটাগরি ক্যান্ডিডেটরা কিন্তু আবেদন করতে পারবে। অপথলমিক অ্যাসিস্ট্যান্ট পোস্টের ক্ষেত্রে নিয়োগ করা হচ্ছে। 10+2 পাস করে থাকতে হবে এবং সাথে বলেছে মাস্ট হ্যাভ 2 ইয়ার ডিপ্লোমা ইন প্যারামেডিক্যাল অপথলমিকে, তাহলে তোমরা আবেদন করতে পারবে। এই পোস্টের ক্ষেত্রে 18,000 টাকা স্যালারি আছে এবং 40 বছরের মধ্যে বয়স হলে তোমরা আবেদন করতে পারবে। এবং 18 ইয়ার্স কিন্তু লয়ার এজ লিমিট বলেছে, অর্থাৎ 18 থেকে 40 বছরের মধ্যে বয়স হলে তোমরা আবেদন করতে পারবে এই রিক্রুটমেন্টের জন্য 1 জানুয়ারি 2026 অনুসারে। স্টোর অ্যাসিস্ট্যান্ট পোস্টে নিয়োগ করা হচ্ছে। 2টি শূন্যপদ আছে, একটি ইউআর ক্যাটাগরির জন্য, একটি এসসি ক্যাটাগরির জন্য। ইসেনশিয়াল ক্রাইটেরিয়া অর্থাৎ ইসেনশিয়াল কোয়ালিফিকেশন বলেছে হায়ার সেকেন্ডারি ডি ফার্মা অ্যান্ড মাস্ট বি ওয়েল কনভারসেন্ট উইথ ভ্যারিয়াস কম্পিউটার প্রোগ্রামিং ইনক্লুডিং এমএস ওয়ার্ড, এক্সেল, এই সমস্ত বিষয়ে কিন্তু কম্পিউটার জ্ঞান থাকতে হবে এবং হায়ার সেকেন্ডারি পাস করে থাকতে হবে ডি ফার্মা অ্যান্ড এই সমস্ত বিষয়ে, তাহলে তোমরা আবেদন করতে পারবে। 22,000 টাকা পার মান্থ স্যালারি আছে। 40 থেকে 18 বছরের মধ্যে বয়স হলে তোমরা আবেদন করতে পারবে। এবং জেনারেল ইনস্ট্রাকশন টু দি ক্যান্ডিডেটে বলেছে দি অ্যাপ্লিক্যান্ট মাস্ট বি পার্মানেন্ট রেসিডেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড মাস্ট হ্যাভ নলেজ অফ লোকাল ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ তোমাদের কিন্তু ওয়েস্ট বেঙ্গলের পার্মানেন্ট রেসিডেন্ট হতে হবে এখানে আবেদন করতে গেলে এবং লোকাল ল্যাঙ্গুয়েজে কিন্তু নলেজ থাকতে হবে, তবে তোমরা আবেদন করতে পারবে এই রিক্রুটমেন্টের জন্য। এবং বলছে অনলাইন রেজিস্টার টু বি অ্যাকসেপ্ট, অর্থাৎ শুধুমাত্র অনলাইনে রেজিস্টার করলে তবেই অ্যাকসেপ্ট করা হবে এই অ্যাপ্লিকেশনটি, ঠিক আছে। এবং আবেদনের লাস্ট ডেট কবে আমরা দেখে নেবো। অ্যাপ্লিকেশন আর রিকোয়েস্টেড টু hr.wbhealth.gov.in এর অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমরা কিন্তু অনলাইনে আবেদন করতে পারবে। 12 তারিখ থেকে আবেদন শুরু হয়ে গেছে। লাস্ট তোমরা ডেট রেজিস্ট্রেশন অ্যান্ড অনলাইন ফিস পেমেন্টের লাস্ট ডেট বলেছে 26 তারিখ পর্যন্ত লাস্ট তোমরা আবেদন করতে পারবে। অনলাইন সাবমিশন করতে হবে লাস্ট 29/3/2026 তারিখ পর্যন্ত। এবং অ্যাপ্লিকেশন ফি সম্পর্কে বলেছে আনরিজার্ভ ক্যাটাগরির জন্য 100 টাকা পেমেন্ট মূল্য লাগবে তোমাদের এখানে, এবং রিজার্ভ ক্যাটাগরি ক্যান্ডিডেটদের জন্য কিন্তু 50 টাকা পেমেন্ট মূল্য লাগবে এইখানে আবেদন করতে গেলে। তো বন্ধুরা, তোমাদের রিক্রুটমেন্ট আপডেট সম্পর্কে ডিটেলস বলে দেওয়া হলো ভিডিওর মাধ্যমে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবে না। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা তোমাদের সকলকে।